রাত 12টা তো যে কথা কইব, দিন 12টা তো ও কথা কইব, আর হক কথা কইতে আমি আল্লাহ ছাড়া আর অলি আল্লাহ হল ছাড়া এটা বুস টুস হেমন্ত তো নাথিং। বুস টুস সেটাও লেদেন ফেদেন আলফা সালফা এটা আমি ডরাইবার মনে নাই, যেটা এটা আমি ডরাইবার মনে নাই। আলফার বিরুদ্ধে আমি 25 সাল আগে কথা কইবার মানুষ। আপনারা মনে করেন না যে আমি ডরাইবার মানুষ, বাস্তববাদী মানুষ, আর হক কথা হয়ে যাইতা। আর আমরা কোনো দল ফল নাই, আমরা সব একদল মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল, আমরা নাম মুসলমান। আর বিভিন্ন ব্যাখ্যা দরিয়া সাইদ তরিকা হইছে, আমরা তো সাইদ তরিকার মানুষ, সাইদটা মযহব হইছে, আমরা সবরে মানি। এখন এবার আহলে হাদিস সহ সমগ্র পৃথিবীর 90% মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদাতান আমরা সব উলামায়ে দাওবন্দি, উলামায়ে রামপুরি, উলামায়ে মাজাহরি, উলামায়ে নাদবী, উলামায়ে সাদিকপুরি, আমরা সব এক মানুষ। জোরে কও সুবহানাল্লাহ। ভারতবর্ষের যখন গন্ডগোল লাগে আপনারা বুঝতে ভাইছ, ভারত মুসলমান হইলাম 35 করোড়, ডরাইও না। তখন আজমির শরীফর গাদিনী শ্রীনগর সহ জমিয়ত সর্বভারতীয় প্রেসিডেন্ট জমিয়ত এখন দুইটা, মাওলানা মাহমুদ সাহেব আমার 7 বছরের হরু আমার খুব মানয়, তাই ডাক দিছন রেলি জমাত, রামপুরি জমাত, জুনেদ সাহেব পর্যন্ত গেছেন হরিগঞ্জ তাকিয়া, সব জমিয়া সারা মুসলমান শিয়া সহ জমিয়া সর্বভারত কোটি মানুষের একটা ইজতেমা হইছে। জোরে কও সুবহানাল্লাহ। এখন আক্রমণ যখন শুরু হইব, তুমি রামপুরি আর দেওবন্দি হইব নি সারা নালে ইহুদিয়া মারার। এখন ফিলিস্তিন থরবি অমুক শিয়া রিয়া সব কলিমারে মারে, খালি মারতে আছে। তাহলে বড় বড় হিসাবের এক নাতি আল্লামা খলিলুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি জয়ীদাল মামুজির কাছে আমি মুখতাসর মানি পড়েছি। মামুজি ওয়াজ ভারতালা, কিন্তু মামুজি গোয়া খায় হয়ে গলাকে দিলাইলে খলিল সাহেবের ফেটর ভিতরে খালি হিলিম। আমার বাসখান্দি সাহেব অত মায়া করতা, আর খলিল সাহেব যারা দেখছো অত সুন্দর মানুষ। বাসখান্দি সাহেব সুন্দর না খলিল সাহেব সুন্দর আমি কইতে পারতাম না। খলিল সাহেব অত সুন্দর মানুষ মামুজি, আর তাই হেকিম আসলা বাসখান্দি সাহেব তানে কতদিন তুমি। তাহলে বড় মৌলভী সাহেবের ইলম পাইছো, আমি খাবে পাইছি। বড় মৌলভী সাহেবের ইলমের ওয়ারাসাত খলিলুর রহমান সাহেব, বড় মৌলভী সাহেব জাইদ আলিম, মাস্টার সাহেব বড় মৌলভী সাহেবের মুষ্টির মানুষ হচ্ছেন। যে কথা ডাক্তার বেটা হরমুল সাহেব না বড় মৌলভী সাহেব? হরমুল সাহেব। হরমুল সাহেব তো স্বাধীনতার সংগ্রামী, বড় মৌলভী সাহেবের স্বাধীনতার সারাও তো স্বাধীনতার সংগ্রামী, সবে মিলিজিলি করছে। আর জাঞ্জার বাড়ির বড় মৌলভী সাহেবের আরেক নাতি বর্তমান আমার মামুজি, আমি সম্মান করে মামুজি ডাকি। আর মামুজি আমার অত মায়া করেন, সাজিয়াদিন জমাইল সব পীর কল দে বাঘপুরল মামুজি, শালিমুল্লাহ সাহেব ই তো সারারে জমায়, তাই তো তার তো ব্রেন বড় দা ইয়াহিয়া সাহেব সব জমাইছে। আমি গিয়া খুশিছি মামুজি কইছে আমার বাইকনা রে কিটা দিছ। মামুজি আমার ফন্ড তাকে 16 বছরের বড়। এরপরে মামুজি ইলা আমারে মায়া করছেন, যেটা আমার বাসা নাই। এরপরে কইছেন বাইনা ভাত খাও, বলে না ভাত আমি খাতাম না, তাহলে খাইলাই আমি। মামুজি আমার সামনে বইয়া খাইছেন। এরপরে সবে কইলা মামুজি কইলা বাইনা না তো তুমি আমার 15 বছর বড়, দোয়া করতা তুমি, আপনি আমার সারিমুল সাহেব বড়। ও মামুজিরে দোয়া দিছি। বড়রা সম্মান করলে কমেনি না না। তো আমি গোবিন্দপুরি সাহেব থেকে কোয়াত আসলাম। আমি সর্বপ্রথম যখন বাংলাদেশ গেছি, আমার গোবিন্দপুরি সাহেব 152টা ঠঙ্গি আছে সিলট। সুবহানাল্লাহ কইতে নেই সিলটর মানে বুঝছেন, আমি আমজাদ আলী সাহেবের ছেলে আইছি, জমিশন বেজান মানুষ। আমি কইলাম আমি আমজাদ আলী সাহেবের ছেলে না, পুরানা গোবিন্দপুরি সাহেব আপনারা মরে তার নাতি আরেক গোবিন্দপুরি সাহেব আল্লামা মুসাদ্দার আলী সাহেবের ছেলে আমি। তারা বড় খাওয়াইছেন, আমারে কদর করছে। এখনো পর্যন্ত তার ঠঙ্গি আছে, সব আছে। তারাও তো দেশের সংস্কার করছে। আমরা দেশের মানে দশা লাগাইতো, লগুন লাগাইতো, এটা তো আদা মুসলমান আসলা পয়লা নকশবন্দিয়া আবাদ করছে। ইসলাম আইছে সোহরবর্দিয়া তরিকার মাধ্যমে। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তরিকায় সোহরবর্দিয়া, শাহাবুদ্দিন সোহরবর্দি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। সংস্কার আইছে তরিকায় নকশবন্দিয়া। আল্লামা কিরামত আলী সাহেব জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন বাংলা আসাম সংস্কার করছে। তাই না আমরা মানুষ
এরপরে মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইলমের মশাল জিকিরের মশাল লইয়া আইছেন আমার দাদা পীর সাহেব মদিনা শরীফ রিয়াজুল জান্নাত 18 বছর বুখারী শরীফ সিয়াসিতার দর্শ দিছেন সুবহানাল্লাহ 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসার শাইখুল হাদিস দর্শ দিছেন 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসার বুখারী শরীফ তিরমিজি শরীফের দর্শ দিছেন এরপরে দারুল উলুম দেওবন্দ আল্লামা নওয়াজ শাহ কাশ্মীরি সাহেবের মসনদ খালি হইছে খরকে পুরা করত তার উস্তাদ হাবিবুর রহমান সাহেব কলকাতাত গিয়া কইছেন হুসাইন আহমদ তুমি আমার ছাত্র আল্লামা নওয়াজ শাহ কাশ্মীরি সাহেবের মতো মানুষ বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস গোবিন্দপুরী সাহেব বুখারী শরীফের ক্লাস করলেন নানাতুন হুন 300 বছরের ভিতরে গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবী এত বড় হাফিজ হাদিস দেখছে না আল্লামা নওয়াজ শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির মতো হাফিজুদ দুনিয়া জেরে সুবহানাল্লাহ তার মসনদ খালি হইছে এখন খরকে পুরা করতে মশওয়ারা বইয়া কইছেন হুসাইন আহমদ আল্লামা হুসাইন আহমদ মাদানী সাহেব ছাড়া আল্লামা নওয়াজ শাহ কাশ্মীরির খালি জায়গারে পূরণ হবার কোনো বেটা নাই হাবিবুর রহমান সাহেব গিয়া কইছেন হুসাইন আহমদ ও আমার ভাবড়ি তোমার ভাব তুমি আমার ছাত্র তুমি যদি দারুল উলুম দেওবন্দ তুমি রক্ষা করো না আল্লামা নওয়াজ শাহ কাশ্মীরি মসনদ তাহলে তো গেছে সারা যাত্রা ও পথত্যাগ করিয়া আমার দাদা পীর সাহেব দারুল উলুম দেওবন্দ গেছেন 25 বছর পড়াইছেন ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জেরে সুবহানাল্লাহ 36 বার জেল বরণ করছেন জেরে সুবহানাল্লাহ আমরা তো খালি উল্টা পাল্টা মাতিলে মন করে জেল লাইবে 57,000 উলামা হলোর শাহাদাতের বিনিময়ে মূল্য বেটা ভারতবর্ষ স্বাধীন হইছে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সাইর তরিকার উলামায়ে কেরামর মুজাহাদার বরকতে ভারতবর্ষ স্বাধীন হইছে উলামায়ে ইসলাম ব্রিটিশের মতো পরাশক্তিরে জুতা মারিয়া তৎকালীন সুপার পাওয়ারে জুতা মারিয়া ব্রিটিশ পৌঁছাই দিছেন স্বাধীনতার কত বছর হইছে হবে খসাই জানা আসেনি মূল্য বেটা কও মাস্টার সাহেব কই স্বাধীনতার কত বছর হইছে না 75 ইতিহাস জানলা কিতাব মুসলমান লইলা হবে 75 বছর বাদে আমরা খাড়ু হিন্দি লাগি খালি না হগে মারি লইব হগে ধরি লইব ডরাইও না মুসলমান আমি অন্য কোন কথা কইয়ান না তো খানকায় মদনী আইস্তা কিয়া ফইলা গোবিন্দপুরী সাহেব আইয়া দারুল উলুম বাসখানে খানকা আমার বাসখান্দি সাহেব বাসখান্দিটা আইছে 1957 ইংরেজি জোরে কও সুবহানাল্লাহ এরপরে তো খানকা জেনারেশন করছে বাজানে বাসখান্দি সারা জিন্দেগি ইন্তেকাব করছেন বাজানোর লগে আমিও ইন্তেকাব ডাক্তার বেটার অন খানকা শুরু হইছে এটা বাজান আমি ন খানকা ঘোষণা দিছি অতদিন কইতে কইতে হেরান আমি ইয়ান দিলাম মূল্য বেটা কইলা না তো ন মসজিদটা চেক করা বা যাই টাইম ইস্তেহাদি জিরিসি খুব দূরের কথাটা বুঝতে মুশকিল হইছে মসজিদ তার হল তরিকা নকশবন্দিয়া চিশতিয়া রামপুরি দেওবন্দি ইনো তোমার খানকা মারে ইকান তার সলক ইনো বড় করে 12 করিয়াও লাভ নাই ইনো হল তরিকার মানুষ আছে চিশতিয়া কো বড় করে জিকির করো ঠিক আছে ফরজ নাই জানি রে কি বড় করে জিকির করা ফরজ নাই বালা বালা নকশবন্দিয়া কথা দূর বেটা আস্তে আস্তে কর তোর মাথা খারাপ কথা লাগিয়া আমার দাদা পীর সাহেব আমার বাসখান্দি সাহেবের বড় করে জিকির করার সবক দিছে একাল সকলের জানা তাই না জানিলা কইছেন তুমি বড় করে জিকির করো তুমি খালি ইসমে জাতের জিকির মারো আর 12 তসবিহ আস্তে আস্তে করো গোবিন্দপুরী সাহেবের কইছেন তুমি করো বদরপুরী সাহেবের কইছেন তুমি করো গোবিন্দপুরী সাহেব সারা রাত জিকির করে বদরপুরী সাহেব সারা রাত জিকির করতা আর আমার বাসখান্দি সাহেব কিতা করতা কোনাকুনি হবো 1000 তসবিহ খালি তাহলে বড় করে জিকির করা ফরজ নাই ইতা লইয়া লড়াই করিও না মসজিদ কান সবল লাগি রাখো ও আমি খানকা বানাইছিলাম যাই হোক এখন খানকা প্রতিষ্ঠা হইব বছর খানকার একবার ওয়াজ হইব তবে কমসে কম 6 মাস আগে তারিখ লাগাইব আজকে আমার কয়টা ওয়াজ জানেন বলে বেটা 3টা একটা হইলো বিনোদিনী করিমন ইগুনতে 1.5 মাস আগে দাওয়াত লইয়া আর তো কোনো টেলিফোন নাই
50 বছর অতিক্রম হওয়ার পরে মানুষের স্মৃতি শক্তি জায়গা আমি ভাবিনি কোনো ইয়াদও নাই আমার। আরো গেল সে উদারবনে গেল সে 3 মাস আগে, ইগুরও ইয়াদ নাই। ইগিয়া 3-4 দিন বাদে ইয়াদ দিছে, বললাম দূর বেটা লইলেতে কইলে না গেলে ডাক্তার বেটা কইছে মামুজি খালি আছে নি, একে কইছে কিতা জিকির ফিকির করাই তো কইছে 17 নেও, দিলাম 17, হিকে খালি গুড়া গুড়ি গোবিন্দপুরের তারিখ লইয়া পাগে। ডাক্তার বেটা তো শিয়ান মানুষ ছিল, ঠিক বাপ হইয়া বুয়া, ডাক্তার বেটা কোন তারিখটা লইলে যাবে। যাই হোক বিনোদিনীর বেটায় যদি 12টায় টেলিফোন করতো ডাক্তার বেটা গেলাঙ্গা হিগি আমার আমি ফালুর বল আমার বাদে টেলিফোন করে। এখন হোসেন আমি তো যেতাম পারতাম না, ইগু আমার এখন তালেবা লইলে বুঝুন হুজুরের বাপ, আর মুরিদ হইলে বুঝুন হুজুরের দাদা। ফিট দে খালে খানা ধরে মুরিদে ফিট দে খানা ধরে ঘুরে এবার চেষ্টা করিও না, এটা হুদ্দা বেয়াদবি। হিগি আমার খালে হাউকা, তারে আমি এমন হাউকা দিছি কইছি 1.5 মাস আগে তো লইছত বালা আমার তো দাওয়াত দিতে না। এখন তাকি আমি মাস্টার সাহেব বানাইবা ডায়েরি এখনো পর্যন্ত পাইছি না, বা ডায়েরি নাই কিতার লাগি জানি না, যে কুতুবখানার ডায়েরি কই নাই কই খালি ওটা কিতা ডায়েরি দে। এখন তাকে যারা দাওয়াত দিবা আয়া দাওয়াত দিবা, 2 নম্বরে ডায়েরি করবা, এরপরে সপ্তাহে 15 দিনে একবার ইয়াদ দিবা। তাহলে না হইলে তো আমি তো বুড়া মানুষ, আমি বুড়া না নিবা 3 ফুড়ি বিয়া দিয়ে আসছি, 1 ফুয়া বিয়া দিয়ে আসছি, এরকম 2 নম্বর ফুয়া 2 বছরের ভিতরে বিয়া দিতাম। এবার হজ যাইব 10 মাস মক্কা শরীফ মোহাম্মদ মক্কি সাহেবের কাছে দর্শে বুখারী দর্শে মুসলিম করব, আরো 1 বছর পড়ি আইব। তখন আমি বুড়া বেটা না জোয়ান বেটা কম চাই, আমারে মানে মনে হয় গোবিন্দপুর খালি জোয়ান কি বাড়ায়। মানর ব্যবহারে বোঝা যায় আমার বয়স 42, আমার বয়স 64, ইকাল মানুষের খেয়াল নাই। তবে ইনশাআল্লাহ আমার বাপর দোয়া হরুতা মাই বাপর দোয়া লই, মা বাপ চিন্তা থাকলে জুবার সহ ডাক্তার বেটা আওলাদ হলে ডেইলি সম্ভব হইলে মা বাপর ভাও তেল দিও, যার মা বাবা আছেন মুরব্বি আছেন তেল দিও। মাই বাপর দোয়া মুস্তাজাব ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। আমার বাপে আমার উপরে ইলা দোয়া দিছেন, আমি আর খইয়ার না, নাইলে তো আমি তো বুড়া বেটা। আমার লগর বাগের মেয়া সাহেব বিছনার থেকে উঠিতে পারেন না, কিন্তু আমি তো ইলা শক্তিমান মানুষ আল্লাহর দেওয়া লা ফখরা। আমার ফুয়া যে লগে আইছে, আমি ফুয়ারে গায়ে উঠিতে খুশি, কাল তো তোল্লা খান 10 বেটা 10 জওয়ানে আমার লগে বাড়তো না, জনে কল সুবহানাল্লাহ। আর বাটি মানো শক্তি বেশ থাকে, আমি তো বাটি মুটি মানো না, শক্তি বেশ ফিগার বেশি থাকে। আমারে আপার আসাম গেলে মানে তুমি মণিপুরি মাননি, হাই হাই আদা মণিপুরি আদা বাঙালি, জনে কল সুবহানাল্লাহ। তাহলে আগামী বছর আমি দাওয়াত দিয়ে যাই আর ডিসেম্বর মাসের প্রথম বুধবারে তারিখ লইলাম, ডিসেম্বর মাসের প্রথম বুধবারে ওই জায়গাতে এতে জমিন ইয়ে থাকে, এটারে খাটি দিবাই, খাটিয়া ও প্যান্ডেল বেশি বড় করিও না, অত বড় প্যান্ডেল বড় হইলে যদি মানুষ আটেনাতে বুঝা যাবে খুশি তোরা। প্যান্ডেল কিছু আটিল মুটি দিল মানুষ বড়িয়া উফড়িয়া পড়তো, হ্যাঁ তো ও লাইনে সালাইবা দেখলা। আর এখানে গড় হইব খানকায় মদনী লাইব্রেরি রিসার্চ সেন্টার মসজিদ সবল লাগি রাখো, ইনো 12 তসবির দরকারও নাই। যাই হোক, কিন্তু খরগে কইছে গোবিন্দপুরি সাহেব দাওয়াত দিলে বাঘপুরি সাহেবও দেওয়া লাগবে। আমি কইছি 100 বার। আমি আমার মামুজির লোকে বইতাম রাতে, খাল লোকে বইতাম, জোরে হো সুবহানাল্লাহ। আগামীতে তোমরা মসজিদে ওয়াজ করলে আমার মামুজিরও দাওয়াত দিও, আর আমার বাইগনারেও দাওয়াত দিও। দেখবে আমরা মামা বাইগনা এক লোকে বইয়া ওয়াজ করব। 2টা পদ আছে সবচেয়ে বড়, প্রেসিডেন্ট এবং প্রধান অতিথি। মামুজিরা প্রেসিডেন্ট বানাইও, না হয় মামুজিরে প্রধান অতিথি বানাইও, আমার প্রেসিডেন্ট বানাই দিও, তাহলে তো মামা বাগনা শুরু হয়ে গেল। এখন মনে করেন বাঘপুরি সাহেব গোবিন্দপুরি সাহেব মনে হয় পশ্চিম আর পূর্ব। আমরা গত ইজতেমাত মামুজির 10,000 টাকা দিয়েছি, আর আমার বাইয়ে নিয়া তান মহফিল পয়সা দিছে, জোরে কও সুবহানাল্লাহ। চন্ড কথা, এটা মিলিজিলি শৈলটা ইসরায়েলে কিতা করার দেখা যায় না, হলি মরে ইনো হামাসেরও দোষ আছে। হামাসে হইলা তার 1200 মারি লইছে, এখন কিতা করতো, যার লগে ভাড়া যায় না সুপার পাওয়ার, ইনো তুমি কিতা করতা, ইনো বুদ্ধি দিছ। সৌদি আরব মোহাম্মদ বিন সালমান বুদ্ধি বেশ, এ বেটা তার বুদ্ধিত গেছ লগা। আর ইরান তো শিয়াপন্থী, শিয়াপন্থী মানুষ হলে দেখছেন সৌদি আরবে তো মিডল ইস্টের নেতৃত্ব নেরগা মার্চে শুরু হয়েছে। এখন 20 সাল পর্যন্ত যুদ্ধ হইব,
জোরে হোক সুবহানাল্লাহ। আসলে কথা যুদ্ধ থামুক, এটা আমরা দোয়া, কিন্তু 20 সাল যুদ্ধ হওয়ার পরে হামাস জিতবে ইনশাআল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমরা সবক ভাইয়া আছি, আপনারা মনে করিও না উলুবনিটা খালি সব আছে, সবক আছে, মুরাকাবা আছে। মুরাকাবা সব মুজিয়া হয় না, মেলিয়া হয়। সুবহানাল্লাহ। আপনারা দোয়া করবা আরিফ মাতক হতনি করো ভূতক, এই অঞ্চলে মহফিল থেকে 500 হাফিজে কোরআন বানাইতে সব করে ইনশাআল্লাহ। হাফিজ বাটাও, ডিসিও হাফিজ বাটাও, ডাক্তার হোক হাফিজ বাটাও, ইঞ্জিনিয়ার হোক হাফিজ বাটাও, বৈজ্ঞানিক হোক। সুবহানাল্লাহ। আর আমার হেমন্ত আমার আর আবার খারাপ পাইও না, আমার খেলে খুইতাম না। 30 সালটা কি সম্পর্ক? আমি কোন দিন পলিটিক্স করলাম? আমি তো ইউডেফ থেকে কোন পলিটিক্স কোন পলিটিক্যাল পার্টির একটাকির মেম্বারও নাই, জীবনে হইতাম না। তাহলে এগুলো আমার তো খেদমতকার মানুষ আসলো, হে তার দেশ বদলাইছে শাসন ক্ষমতার লাগিয়া। হ্যাঁ, তারে অত ইলা যদি আমি কোন মুসলিম নেতারে গালাগালি করতাম, আমার বাড়ি গ্রাও লাঠি দিয়ে মারি দেই। হ্যাঁ, সিয়াসত জানে, হ্যাঁ রাজনীতি জানে, আইবিআর রিপোর্ট দে, ইতিয়া হুজুর গরম দেওয়া চলি আছে। যাই হোক, আমি নিরপেক্ষ একজন মুসলমান, মানবতাবাদী মানুষ, প্রেমবাদর মানুষ এবং সামাজিক যোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইবার মানুষ। এখন শুরু করছি মাদক দ্রব্য নিবারণ অভিযান, সমস্ত নর্থ ইস্ট অভিযান চলে। আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। এখানে কমিটি বানায় গেছি, আপনারা 220 জন কমিটি বানাইবা। আমরা 100 ভাগ পারবো না, 100-র মধ্যে তো 50 আমরা তো কামিয়াব হইব ইনশাআল্লাহ। আপনারা 3 মাসের টাইম নিবেন, আমরা করিয়ে দিতাম। আর আমরা যেহেতু এখন সন্ধিক্ষণের সময়, আমরা সব মুসলমান রামপুরি দেওবন্দি আমরা সব এক হইয়া যাইতাম। জমিয়ত একটা সংস্থা, নদওয়া একটা সংস্থা, আমরা আকীদাতান সব হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। খারাপ পাইও না। তাহলে আবু জাহেলের বাড়ির নবীজি কতবার গেছলা হইতে পারবে? বলে এটা কি আর 82 3000 বার। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি জানুন আবু জাহেল করবে না। আবু জাহেলের কুফর হইল জানিয়া শুনিয়া কুফরে আনাদি, নবীজির সবচেয়ে বড় দুশমন। এরপরে নবীজি ইসলামের দাওয়াত লয়ে 3000 বার গেছেন। কিয়ামত পর্যন্ত উম্মতরে দেখাইছেন যত বড় দুশমন দাওয়াতে ইলাল্লাহর জিম্মাদারি পালন করিও। ওটার লাগে মাঝে মাঝে হেমন্তর যাওয়াতে গেলে গালিও না আমারে, আমি আমার তো আস্তা বডিরে দাওয়াত লইয়া যাই। জোরে কও খালি তবলিগি দাওয়াত কোনো দাওয়াত নেই। তবলিগ একটা জিনিস পৌঁছায়া দেওয়া, মনে করিও না এগুলো খালি তবলিগি জমাতের দায়িত্ব। হ্যাঁ, তবলিগি জমাত আমরা, তারারও দায়িত্ব। সমস্ত উলামা, সমস্ত মুসলমান রামপুরি দেওবন্দি সবে তবলিগ করত। তবলিগ কইতে আল্লাহর কথা, নবীজির কথারে পৌঁছায়া দেওয়ার নাম তবলিগ। জোরে কও সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে ফির হলে তার বডি দিয়ে তবলিগ করে। হে কোনটা মুক্তি মাতিতো এটা জানো না? হিন্দুস্তানের জমিন কিলা হইছে, সারা মুসলমান বানাইলা, কিলা বানাইলা? চিশতি সাহেব তান জিকির দিয়া তবলিগ করছেন। জোরে কও সুবহানাল্লাহ। উত্তর প্রদেশ মুসলমান কিলা হইলা, এগুলো আছে কথা, সামনে বছর কইমু আমি। তো যাই হোক, আমি আমার কত হাই টেলিফোন তো টেলিফোন কি গুরু ফুয়ারি গুলি এরকম তোর টেলিফোন লাগাইবার সময় নেই। মারমু বুঝছো আমি গোপরে সুইচ অফ করো, সবে সুইচ অফ করো। আল্লাহ বিল্লাহর কথা। এখন আমি দিল্লি গেছি, নুরুল হুদা সাহেব রাস্তা দিয়া যাইতরা, তাই তো দিল্লি তাকিতা বেগাত আমার ফকির বেটা ডাকিল মোয়ানাকা, তাই কইলা সাহেব আমরার হেড অফিসে আপনি দাওয়াত দিলে যাইবানে বেলে 100 বার। বাদর দিন আমি গেছি, প্লেট বড় অমক, প্লেট বড় অমক, সারায় জমিছে সবে স্বীকার করছেন আমার কাছে, পীর সাহেব हम अल्लाह को मानते हैं, हम नास्तिक नहीं है, हमारे लिए दुआ करो। তাহলে আমার তবলিগটা খান হইল অল ইন্ডিয়া কমিউনিস্টর হেড অফিসে হইল।
যেটা পারবেন তুমি মাস্টার যেটা পারবেন দাও চলে যাও তো আল্লাহ আল্লাহ করলেওয়ালা এত বুদ্ধি রাখে হে তার বড়ি লইয়া যাইবো গা মাঝে মাঝে দেখবে গেছি ঠিক আমার মূল জিনিস ঠিক আছে আমি আমার দিমু লইতা বেশ করিস না বগত এটা হেমন্তর মতো মানুরে খেয়ে কইতে পারবো না পারবো না টেলিফোন আলায় কইতে খোকি ইগু ইলাক পাহাড় লাগান মানুষ হিমালয়ের মানা মানুষ আমি গতকাল করছি আমিও হিমালয়ের বাপল লাগান আমি যদি আমার হিমালয় পাহাড়ের লাগে মোকাবেলাত লাগাই আমি ভাইলে পারি আমি লড়াই করে পড়েছি ওইলা আমি সাহসী মানুষ জোরে কও সুবহানাল্লাহ হেমন্তরে ফেস টু ফেস কথা হওয়া এটা কেশব মন্ত্র উবাদ থাকে আমার লাগে আমার নিষেধ হবে মারুনিয়া হুজুর ইতিয়া আমি 24 ঘন্টার ভিতরে হুজুরের সিকিউরিটি পোস্ট এতে আমার নেটক আলো আমার কোনো বাধা নাই কারো গুলো বুঝবার থাকে আমার লগে আও আমি কোনো পলিটিক্যাল পার্টি আমার খাম হইল ওলি আল্লাহর খাম হইল বেকারে সিধা করা জোরে কও সুবহানাল্লাহ আমার খাম হইল উল্টা বন্ধরে সিধা করে দেওয়া বাবা জি হল আমার খারাপ পাইও না আমি বাস্তববাদী মানুষ নেটো আমার কোনো জব পাইতে না নেটক কমেন্ট করবা উল্টা পাল্টা আমি লগে লগে কেস কিমু খালকে থাকি কেস থানারে এসপি টেসপি সব রে আমি কইয়া দরকার বলে সেম রে কইবো আমি বলে এই সমস্ত এরাস যাই হোক আমি বাস্তব খেয়ারের কোনটা বুঝবার থাকে গাড়ি লইয়া যাইবা আর দুধ ভাত খাওয়াইমো মাংস ভাত খাওয়াইমো আমি তোমারে বুঝাইয়া দিব ইনশাআল্লাহ আজিজ এখন দাওয়াতে ইলাল্লাহ তাবলীগ বিভিন্ন লাইনে ছোট আতর ফাঁস আঙ্গুল 10টা আঙ্গুল সারা চলতে পারবে তো ইসলাম আর দাওয়াত যেটা 10 তরিকায় চলতো জোরে কও সুবহানাল্লাহ আর আমরা রামপুরি গ্রুপ দেওবন্দি গ্রুপ সব এক মুসলমান তফরিক করিও না মুসলমান এক হইলে এলা করিও না যে জায়গা মানুষকে এলা করবার অধিকার ইসলাম নাই ইসলামে দিছে না ফিতরারে সম্মান করতে ও জায়গা হমুক রামপুরি হমুক দেওবন্দি হমুক কথা এখন মানুষ এলা করবার সময় নাই মানুষের সম্মান একটা কথা কই শেষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ইহুদি বেটার জানাজা নবীজি খাড়া হয়ে দণ্ডায়মান যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওকলে কইলা ইয়া রাসূলুল্লাহ এই জানাজা তো ইহুদির জানাজা নবীজি দমক দিয়ে কইলা ইহুদি হলে কি তাহলে মানুষ তো আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষের সম্মান জানাইও জোরে কও সুবহানাল্লাহ আমি আল্লাহর মানুষ হিসাবে সম্মান জানাই তো যে জায়গা ইহুদির জানাজা যাইটা নবীজি খাড়া হয়ে গেছে অতএব আমরা খালি আমার পীর বালা সব পীর বালা জোরে কও সুবহানাল্লাহ ও মুরিদ কামিয়াব যে তার ফিরটা বালা হইব আর হক্কানি ফিরকল আসল সবরে বালা হইব আর ইতবাতো পত্নী করো ফুতো আমি একটা মিলনের তকরির খলি গেলাম ইনশাআল্লাহ সামনে বছর মসজিদে ওয়াজ করিও বাগফুরি সাহেবরেও দাওয়াত দিও গোবিন্দপুরি সাহেবরেও দাওয়াত দিও ইনশাআল্লাহ মামুজিরে প্রেসিডেন্ট বানাইও আর না হয় আমার প্রেসিডেন্ট বানাইও মামুজিরে প্রধান অতিথি বানাইও জানে যেটা হয় ইনশাআল্লাহ দুইটা পদ আছে বড় আমি এটা হইয়া দেই খাটো করার চেষ্টা করিও না দুর্বল করার চেষ্টা করিও না মানুষ নির্বাচন করিয়া এমএলএ বিধায়ক আর আল্লাহর বানাইল বানারে তুমি যদি হরু থেনা বানাই দাও আমার বাসখান্দি সাহেব একই মাসলা তাহলে যেখানে এটা থেনা বানানি খাইনি না বাসখান্দি সাহেবের ডাইন খেরোর দিছেন আমার বাজান সরল আসলা মাঝে মাঝে ডাইন দিলে এটা দুইটা গোল খাইছো বুঝছো না কথা একটা গোল বাসখালীর থেকে যাওয়া লাইছে আর একটা গোল বেরেঙ্গার থেকে জীবনে দুইটা গোল খাইলে তো জীবনও শেষ অতএব গোবিন্দপুরি সাহেব যেখানে বাজান খাই লইছো নিটা আমি সারিছি আমার বাসখালীর সাহেব পাস হইছে নিটা আমি লইছি তার কাছ থেকে লইতাম না তে খার কাছ থেকে লইতাম জোরে সুবহানাল্লাহ যত করবা এখন গোবিন্দপুরের প্রত্যেকটা মাসিক জলসা বুখারী খতমুল্লাহ খান হইব আগামী মাসিক জলসা হইব মার্চ মাসের 3 তারিখ আপনারা 100 মানুষ বন্দাস্তা কি তশকিল করে যাইতাই সবে হাত উঠা সবে কই ইনশাআল্লাহ অনেক আমার মুরিদান আছে খালি তবলিগ করে তবলিগ করো ভালো
আমার কাছে সাত সাবর তাবলীগ সুরার তাবলীগ দুইটা নাই, সব এক। আমি সবের সম্মান জানাই, আমি বাস্তববাদী মানুষ, তাবলীগ করো বাধা নাই, কিন্তু গোবিন্দপুর বাসকান্দি ফাউলিও না। যাইও আমার কাছে মুরিদ হইছো, হ্যাঁ এটা একটা লাইন লাগাইলাছে বগসক করবা, লাইফ কন্ডেম হয়ে যাবে। অবহেলা করো আমার আর ইয়াহিয়া সাহেবরে, অবহেলা করার কুন্তা নাই। আমি বুখারী শরীফ পড়াই আর আমার ইয়াহিয়া সাহেব বিরাট মাদ্রাসা চালাইতা, জোরে কও সুবহানাল্লাহ। দোয়া করবা না বদদোয়া করবা? দোয়া করবা। অতএব তুমি তাই যারা মুরিদ হইছো জানিয়া রাখো, আমরা হেলা করিও না। যাইও উলামা হলরে সম্মান জানাইলে আল্লাহ খুশি হইন, জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কথা সাফ সাফ, অনেক মানুষে মনে করে মাস্টার সাহেব লইয়া ঘুরিয়ার আমি কোন বেটারে প্রজেক্ট করডা মানুষ না। আমার কাছে মাস্টার সাহেব যেটা সাজু হতা, আমিনুল বেটা, আমিনুল বাতিউ যা, সাজু আমার হালা, আর মাস্টার সাহেব আমার গরুর মান। তো আপনারা মনে করবেন না মাস্টার সাহেবের আমি প্রজেক্ট করছি, টাইম টাইম খেয়ারে খেয়া প্রজেক্ট করিয়া চলবো, অসম্ভব। টান টান নিজর নিজর এইটা কম্পিটিশন করা নাগরিক অধিকার আছে না? আমি মাস্টার সাহেবের হক্কর মানুষ, আমি একজন নিরপেক্ষ মানুষ। লড়াই হইব, কম্পিটিশন হইব, কম্পিটিশন অধিকার আছে, যে কোনো মানুষ বুটো খাড়া হইব। সুবহানাল্লাহ। এটাকে বুঝিও না মাস্টার সাহেব আমার ভাই খাস মানুষ করি, আমার লগে গুরু 6 মাস বাদে থাকি, তাহলে আমি আপনি আমার আপনি আপনার চলেন জানি চাই, সাজু আমার, আমিনুল আমার, মাস্টার সাহেব আমার, আরো যারা আইব তারাও তো আমার এখানে খরিদ করতে পারবো নি, কইতে পারবো না, আমার সাইরেন না দিতে মাস্টার সাহেব পায়না দিসলে আপনি আমার আমিনুলে কইতে পারবো নি, আমার সাইরেনা দিছে, সাজিও কইতে পারবো নি, সাইরেনা দিছে। আর আমার সমষ্টি হইয়া হুনাই থামাই গেছে, এখন আমি নিজেও ক্যান্ডিডেট আছি। তবে এইবার না 2600 না 3200 খেলা জমিতে পারে, তবে ইলেকশন করাটা বড় কঠিন, খালি তেল মারা লাগে। তেলাই পাঠিয়ে গোবিন্দপুরি নাই, গোবিন্দপুরি তেল মারা ফাটিত নাই। যাই হোক খেলা খেলাইয়া যাকুয়া, এতে গিয়া খেও তার বউরে টেলিফোন ধরে গোবিন্দপুরি মাস্টার সাহেবের প্রজেক্ট খরচ হয়, তোমার জামাইরে আবার আরো করে টেলিফোন করো। আমি একজনকে টেলিফোন করলেও কিনা দোষ হইল কোন চাই, আমি তো ইলা মানুষ না, বদগুমানি করিও না। মাস্টার সাহেব আমার ক্যান্ডিডেট না, মাস্টার সাহেব আল্লাহর ক্যান্ডিডেট। আমিনুল বাতিউ জামা, আমিনুল দে আমি আড়াইশো, খোদার কসম 100 কোরআন শরীফ আমার সামনে আনো, আমি কোন বেটার বিপক্ষে না, সাজুর পক্ষে এক কথাও কইছি না। আমি কেউ সাক্ষী আসনি নাই, এর বাদে কিছু মানে কয় আমিনুল দে আড়াইশো, হুদ্দামা হুদ্দামা। আমার কাছে 100টা কোরআন শরীফ লইয়া, আমি একজন মিয়াসাব মানুষ, আমার সব আমিনুল আমার, সাজু আমার, মাশরাফ আমার, এখন সবর অধিকার আছে খাড়া হইবে। আরো যদি 10 জন খাড়া হইবে কিটা করতা, হিবাই আমার মুজিবুর রহমান মণিপুরি বেটা তে কিটা করবা, এটা তো কম্পিটিশন। আমার কোনো দোষ নাই, আমরা দোষীও না, আমরা দোয়ার মান দোয়া করব, এক ব্যক্তিরও আমরা কইতাম না ইনশাআল্লাহুল আজিজ। আর মাস্টার সাহেবের ইস্তেখারা করিয়া, এটা ইস্তেখারার বাদে তাই গুরিলা করে কোনো কাম দিহত ইস্তেখারা যদি হাসালে করে উঠে, তাহলে হয়তো তাই খেলা খেলাইতে পারো। আর ইটা খেলা খেলানি 10 কোটি টাকা লাগে, এটা বড় মারাত্মক জিনিস। আমারে গালাগালি করিও না, আর আমার বিরুদ্ধে বদনাম করিও না, কারোর কিন্তু বুঝবার থাকে আমার কাছে গিয়া বুঝিও, আমি দুধ ভাত খাওয়াইয়া দিব। আমার লাগে দোয়া তো করবা ইনশাআল্লাহ। ডাক্তার বেটার তারিখ দিয়া গেলাম আগামী ডিসেম্বর প্রথম বুধবারে এখানে একটা মজলিস হইব। 1 বছর আগে দিলাম, 2 মাস আগে তাকে প্রসেসিং হইব। হ্যাঁ, গোবিন্দপুরের বুহারির আগে আপনারা দোয়া করবা, দোয়া করো আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আজকে আমি লম্বা দোয়া করতাম, পেলাম না, সময় হয়। সামনে বছর আইলে আমি সাক্ষাৎ থেকে বয়ান রাখার চেষ্টা করবো। আল্লাহ উদাহরণ যেইটা আহলে মজলিস রে কবুল আর মঞ্জুর। আমরা সব মুসলমান এক আর নেক হইয়া চলার তৌফিক আতা ফরমাও। আসামর জমিন ও শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানব জাতি ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে আমরা বসবাস করবার তৌফিক আতা ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আতাউল্লাহ সাহেব লড়িবা না, সিন্নি আছে। আতাউল্লাহ সাহেব বালা আলী মুফতি সাহেব, আপনারা সম্মান জানাক বকু ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ যাইবা না, সিন্নি লাগে যাইবা। লা ইলাহা মুফতি সাহেব আনো হ্যাঁ লিও। মাসি জলসা যাইতা তোমারে দেখি দেখি ওয়াজ করছি। কিতা নাম? নাম কিতা? হ্যাঁ, কোন হালো বাড়ি? ইনো খিলাইলা বড় বালা লাগে। সিন্নি খাই খারারে খাওয়াই দিও ডাক্তার বেটা। আপনারা আল্লাহ আস্তাগফিরুল্লাহ যাইবা না, আমি কইয়া আপনারা তোমরা হই গেছি। আর আতাউল্লাহ সাহেব